আমাদের ঘরটাকে আজকে ক্লিন করতে হবে, যেহেতু ঝড় বৃষ্টির কারণে প্রচণ্ড নোংরা হয়ে গেছে এবং বৃষ্টির ভিতরেই আমি অনেকবার ঘরের ভিতর ঢুকছিলাম, যে কারণে আমাদের মাচাটা কিন্তু পুরা কাদা কাদা হয়ে গেছে। এখন কিন্তু আমি ঘরটাকে ক্লিন করব। ক্লিন করে দেওয়া খুবই প্রয়োজন, কেননা আমি একদমই নোংরা ঘর পছন্দ করি না। এমনিতেই 2-3 দিন পর পর আমি ঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করি, ধুয়ে দেওয়ার চেষ্টা করি। সে কারণে আমাদের মোটরের পাইপটা লাগানোই থাকে এবং হাঁসগুলাকে আমি বাহিরে বের করে দিলাম। এখন ওরা বাহিরে পুকুরে একটু গোসল করতে পারবে, যেহেতু বৃষ্টির পানি আমাদের পুকুরে অনেক হয়েছে। এখন ওরা আমাদের পুকুরগুলাতে গোসল করতে পারবে, ওদের ছেড়ে দেওয়া হইল। ইভিন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলাকে রেখে দিয়েছি নিচের দিকে। ঘরটাকে আজকে ভালো করে ক্লিন করব। একদমই কাদায় ঘর মাখায় গেছে, যেহেতু জুতা পরে এই কাদা পাড়িয়ে কিন্তু আমি ঘরের ভিতর চলে আসছিলাম। দিনে বেশ কয়েকবার ঘরে আসা হয়েছিল বিধায় কিন্তু ঘরটা একদমই নোংরা হয়ে গেছে এবং বৃষ্টির কারণে তেমন একটা পরিষ্কার করা হয় নাই। এখানে আমাদের কোয়েল পাখিগুলো আছে এবং নিচে আমাদের মুরগির বাচ্চাগুলা। ওদের যেহেতু ঠান্ডা লাগতেছে, আবহাওয়া মোটামুটি ঠান্ডা ছিল, সে কারণে কিন্তু আমি একটা বাল্ব লাগিয়ে দিছি। কারণ আমাদের প্রায় বাচ্চাগুলাই কিন্তু দেখা যাইতেছে একটু একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু কালকে স্যাঁচায় ওরা ভিজে গেছে এবং কালকে অনেক বাতাস আসছিল। ঠান্ডা বাতাসের কারণে কিন্তু বাচ্চাগুলা একটু ঠান্ডা লেগে গেছে, বোঝা যাইতেছে বাচ্চাগুলোর। এবং আমাদের খরগোশগুলো আছে এখানে। ছোট্ট বাচ্চাটা কিন্তু অনেক কিউট দেখা যাইতেছে। আজকে রাত্রে সম্ভবত নাফিস ভাই আমাদের ব্ল্যাক র্যাবিটটা নিয়ে যাবে। এবং আমাদের কোয়েলগুলাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই এখন সুস্থ হয়ে গেছে। যে নতুন কোয়েলগুলো আমরা নিয়ে আসছিলাম, ওদের পিঠের উপরে ফেদারগুলা ছিল না, ফেদারগুলা হচ্ছে। এবং উপরে আমাদের দেশি মুরগি আছে 5টার মতো। এখানে 2টা ছেলে আছে আর 3টা মেয়ে আছে। এবং এই পাশে আমাদের ময়ূরী, যদিও পুষ্প এবং অ্যান্থিলিনা ওরা এখন বাহিরে আছে। এদিকে আমি একদম ভালো করে পরিষ্কার করার চেষ্টা করতেছি ঘরের মাচাটা, কেননা ভালো করে যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু কাদাগুলো উঠানো সম্ভব না কোনোভাবেই। এবং এই পাশে আমাদের হাঁসের পানি এবং হাঁসের খাবারগুলা, সাধারণত ভাত বেশি পছন্দ করে আমাদের হাঁসগুলা, সে কারণে আমরা কিন্তু এখানে ভাত রেখে দিছি এবং এই পাশে পানি। যেহেতু আমাদের চীনা হাঁসগুলা তেমন একটা ছাড়া হয় না, শুধু গোসলের টাইমে টাইমে আমরা মূলত ওদের বাহিরে ছেড়ে দিয়ে থাকি, সে কারণে মূলত একটা পাত্রে পানি এবং একটা পাত্রে খাবার দিয়ে থাকি। আমার ঘরটাও কিন্তু মোটামুটি ধোয়া শেষ হয়ে গেল। এবার আমাদের ময়ূরীর পানিটা আমি একটু চেঞ্জ করে দেব, যেহেতু কালকে চেঞ্জ করা হয় নাই। পানিটা একদমই নোংরা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি নতুন করে ওদের জন্য পানি দিয়ে দিলাম। এই রুমটাতে মূলত আমাদের ময়ূরী এবং অ্যান্থিলিনা থাকে। অ্যান্থিলিনা যদিও এখন বাহিরে চলে গেছে। এদিকে আমার ঘরটা একদম ক্লিন করা শেষ হয়ে গেল। এখন দেখা যাক কি কি ক্ষতি হয়েছে গতকালকের ঝড় বৃষ্টিতে আমাদের। আমি আস্তে আস্তে আমাদের কচু গাছের ওইদিকে যাচ্ছি। এপাশে মূলত আমাদের একটা গাছ দেখতে পেলাম বাঁকা হয়ে গেছে বা হেলে পড়ে গেছে, গাছটা সোজা করে দিলাম। এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এবং এপাশে আমাদের বড় একটা কড়ই গাছ পড়ে গেছে, এটা একা ওঠানো সম্ভব না। পরে আমি এখানে একটা
খুঁটি গেড়ে সেখানে আমি বেঁধে দেব উঠিয়ে। আমাদের কচু গাছগুলো এলোমেলো হয়ে গেছে। মূলত আমাদের বাসার কচু লতির চাহিদাটা পূরণ করে থাকে আমাদের এই কচু গাছগুলাই। সারা বছরই কিন্তু আমরা এখান থেকে লতি এবং কচু পাই। মেঘমুক্ত আকাশ অনেক সুন্দর আজকে, আর ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশে। মোটামুটি অনেক রোদ উঠছে। ইভেন আমাদের একটা কচু গাছ লক্ষ্য করলাম একদমই উঠে গেছে ঝড়ে। সে গাছটা আমি আবার মাটিতে রোপণ করে দেওয়ার চেষ্টা করলাম। সামান্য একটু গর্ত খুঁড়ে সেখানে কিন্তু আমি আবার কচুটাকে রোপণ করে দিলাম। যেহেতু কচু গাছ কিন্তু খুব দ্রুত যে মারা যায় তা কিন্তু না, একদম রোদ্রে শুকালেও আবার যদি গোড়াটা থাকে সেখান থেকে কিন্তু নতুন করে আবার কচু গাছ জন্ম নেয়। বর্ষার পানিতেও কিন্তু আমাদের কচু গাছগুলো মারা যায় না, কেননা বর্ষা নামমাত্র বর্ষা হলে আমাদের কচু গাছের এদিকে কিন্তু পানি চলে আসে। যেহেতু আমাদের বাড়ির তুলনায় অনেক নিচু, সে কারণে এখানে কিন্তু পানি চলে আসে। আর আমাদের এদিকে ইছামতি নামক নদী আছে, সেখানে বর্ষা হলেই তো পানি আসে, আর পানি আসলে আমাদের এদিকেও পানি চলে আসে, একদমই আমাদের বাসার সাইডেই। 1 মিনিটও লাগে না কিন্তু সে নদীতে যেতে। আমাদের ধুন্দুল গাছের মাচাটাও কিন্তু পড়ে গেছে, এবং ওই পাশে লক্ষ্য করলাম অনেক মাটি ভেঙে, বৃষ্টির পানিতে মাটি ভেঙে কিন্তু আমাদের একটা ধুন্দুল গাছ উঠে গেছে, মানে গোড়া মাটি চলে গেছে। সে গাছটাকে কেটে আবার কিন্তু মাটিতে রোপণ করে দেওয়ার চেষ্টা করলাম। জানি না গাছটা বেঁচে থাকবে কি না, ওইখানে থাকলেও গাছটা বেঁচে থাকবে না, সে কারণে মূলত সরিয়ে দিলাম। এবং দেখা যাইতেছে ছোট ছোট কিন্তু লতি বের হয়েছে। এই বৃষ্টির পরে কিন্তু আমরা সেখান থেকে লতি খেতে পারবো, যেহেতু বৃষ্টির ভাবটা কেটে গেছে আগামী 2-3 দিনের ভিতরেই। এবার আমাদের জমিতে চলে যাওয়ার পালা। আমি আস্তে আস্তে জমির দিকে হেঁটে যাচ্ছি। এখানে একটা ভুট্টা খেতে দেখতে পেলাম, অনেক ভুট্টা গাছ কিন্তু হেলে পড়ছে গতকালকের ঝড়ে। এই পাশের বড় গাছগুলা তেমন একটা ক্ষতি হয় নাই, শুধু ছোট গাছগুলাই একটু হেলে পড়ছে। সে গাছগুলা এখন আবার সোজা হয়ে যাবে। এখানে এসে লক্ষ্য করলাম আমাদের ধুন্দুল গাছের যে মাচাটা তৈরি করে দিছিলাম খড়ি দিয়ে, সে মাচাটা কিন্তু একদমই এলোমেলো হয়ে গেছে। সো আমি কিন্তু অনেক সুন্দর করে মাচাটা তৈরি করছিলাম, যদিও সেটা আর এখন নেই সুন্দর, একদমই ভেঙে চুরে গেছে, বা বাঁশের ভিতরে বেঁধে দিয়েছিলাম খড়িগুলা, সেই বাঁধনগুলা খুলে গেছে। আমাদের গাছগুলা কিন্তু এলোমেলো হয়ে গেছে। এই মাচাটা আগের মতো করে আর সুন্দর করে সাজানো হবে না, মোটামুটি যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই ভালো করে দেওয়ার চেষ্টা করলাম। ঝড় বৃষ্টিতে একদিকে আমাদের লস হলেও আরেকদিকে কিন্তু ভালো হয়েছে, সেটা হচ্ছে আমাদের গাছগুলা কিন্তু অনাবৃষ্টিতে একদমই শুকিয়ে যেতে লাগছিল, সে গাছগুলা কিন্তু আবার প্রাণ ফিরে পেল। সবশেষে আল্লাহ তাআলা যেটা করে সেটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। এদিকে আমাদের চাল কুমড়ার মাচা, চাল কুমড়াও দেখা যাইতেছে একটু এলোমেলো হয়ে গেছে। মোটামুটি বলতে পারেন সব কিছুই এলোমেলো হয়ে গেছে, কেননা বৃষ্টির পাশাপাশি তো প্রায় পুরো একদিন ভরে কিন্তু ঝড় হয়েছে সারাদিন ব্যাপী। সে কারণে মূলত আমাদের গাছগুলার এরকম খারাপ অবস্থা। আমাদের ধুন্দুল গাছগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে, এখন যেহেতু বৃষ্টি পেলেও খুব দ্রুত কিন্তু ফল দিতে শুরু করবে। ইভেন যেহেতু হাইব্রিড জাতের ধুন্দুল, এগুলা কিন্তু 4 থেকে 5 ফুট হলেই ধুন্দুল আসতে শুরু করে। এদিকে ঢেঁড়স গাছগুলাও কিন্তু অনেক ফলন দিতেছে। আমাদের চাল কুমড়ার যে মাচাটা সেটা কিন্তু একদমই হেলে পড়ছে, একটা খুঁটি কিন্তু ভেঙে গেছে বোধহয়, সেটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি। যতটুকু বোঝা যাইতেছে এভাবে কিন্তু ঠিক করে দেওয়া সম্ভব না, বাসা থেকে আরও নতুন বাঁশের খুঁটি এনে তারপরে কিন্তু ঠিক করে দিতে হবে। ইভিন এই পাশে দেখা যাইতেছে কিন্তু একটা চাল কুমড়ার ছোট্ট জালি টিকছে।
সেটা আমি প্যাকেট খুলে দেখার চেষ্টা করতেছি যে ও কি আদৌ বড় হইতেছে কিনা, না নষ্ট হয়ে গেছে। আমি সাধারণত কাপড় দিয়ে বেঁধে রাখি, কেননা যেহেতু আমি কোনো বিষ এখানে প্রয়োগ করি না, কেননা বিষমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করি, শাকসবজি যেটাই বলেন। মূলত বাজার থেকে যেগুলো কিনে খাই সেগুলোতে তো প্রচুর পরিমাণ বিষ, বাজার থেকে যেগুলো কিনি সেগুলোতে তো পর্যাপ্ত পরিমাণ বিষ বা কীটনাশক ইউজ করে। বাসায় উৎপাদন করে খাওয়ার চেষ্টা করি বিষমুক্ত শাকসবজি। এই জালিটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে, আগামী 4 থেকে 5 দিন পরেই খাওয়া যাবে। এ পাশেরটাও মোটামুটি দেখা যাইতেছে বড় হয়েছে। আমি সবগুলাই কিন্তু প্যাকেট করে রাখি কাপড় দিয়ে। ইভেন আমাদের মরিচ গাছগুলাও কিন্তু কুঁকড়ে গেছিলো, এখন বৃষ্টি পাইছে, ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। আমাদের বাসার মরিচের চাহিদাগুলো পূরণ করে থাকে এই মরিচ গাছগুলা। বেগুন গাছগুলাও কিন্তু হেলে পড়ছে, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি এদিকে। বেগুন গাছেও কিন্তু অনেক বেগুন আসছিল, কিছু বেগুন নিয়ে অলরেডি খাওয়া হয়েছে এবং ছোট ছোট কিন্তু অনেক বেগুন আছে। এই বৃষ্টিটা যদি 10 থেকে 15 দিন আগে আসতো, আমাদের কিন্তু গাছে ভরপুর বেগুন থাকতো। খরার কারণে কিন্তু অনেক বেগুন ঝরে পড়ে গেছে। ইভিন আমাদের চিচিঙ্গা গাছেও কিন্তু চিচিঙ্গা চলে আসছে, অনেক চিচিঙ্গা কিন্তু অলরেডি খাওয়া হয়েছে। এই গাছটাতেও কিন্তু ছোট বড় 3টা চিচিঙ্গা দেখা যাইতেছে, বড়টা আগামীকালকে আমরা খেতে পারবো। ইভিন এদিকে উস্তা গাছেও মোটামুটি উস্তা আছে। এদিকে আমি চেষ্টা করতেছি আমাদের কুশুলের যে কভারটা বা গ্যান্ডারির যে পাতাগুলা সেগুলো ছাড়িয়ে দেওয়ার। মাশাআল্লাহ অনেক কিন্তু গ্যান্ডারি হয়েছে, প্রায় 40 থেকে 45 পিসের মতো গ্যান্ডারি বা কুশুল হয়েছে। আমাদের এদিকে যেহেতু কুশুল বলে, মুখে কিন্তু উচ্চারণ হয়ে যায় কুশুল। এগুলো কিন্তু পাতা ছাড়িয়ে দিতে হয়, অনেকে জানেন এবং অনেকে জানেন না। আরও কিছু কুশল হলে কিন্তু আমাদের বাসার চাহিদাটা এবার পূরণ হতো। আমাদের বাসার চাহিদাটা কিন্তু এখান থেকে পূরণ হবে না, কয়েকদিন খেতে পারবো, বাট পুরো বছরের যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ করা সম্ভব না। যদিও আরও কুশল বা গ্যান্ডারি কিন্তু ছোট ছোট হচ্ছে। এদিকে উস্তা কিন্তু বড় হয়ে পেকে গেছে এবং এই পাশেও দেখা যাইতেছে অনেক বড় সাইজের হয়েছে, কিন্তু মোটা হয় নাই যেহেতু আমরা সার এখানে ইউজ করি নাই। এখন আস্তে আস্তে আমার বাসার দিকে আমি চলে যাইতেছি, যেহেতু এদিকের কাজ মোটামুটি শেষ। আমাদের ভেড়াটা কিন্তু দেখা যাইতেছে এদিকে এসে আর বাসায় ব্যাক করতে পারতেছে না, মায়ের কাছে যাইতে পারতেছে না। ভেড়া কিন্তু ছাগলের তুলনায় অনেক বোকা। ছাগল কিন্তু অনেক দৌড়াদৌড়ি করলে ভেড়া কিন্তু দলবদ্ধভাবেই থাকে। লাস্ট মুহূর্তে কিন্তু আমি কুলে নিয়ে রওনা দিলাম, কেননা ও কিন্তু যেতে পারবে না কোনোভাবেই। ওর মা কোথায় আছে কিন্তু যেতে পারবে না সেখানে। কুলে করে নেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই।